আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়াসমিন সিম্পল লাইফ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন আর একটা ব্লগ আজকে শুরু করার চাইলাম আর কি। তো আশা করি আমার আজকের ব্লগটা আপনারা ভালো লাগবো। তো দেখতে থাকুক আমার আজকের ব্লগটা। তো আজকের ব্লগটা যেটা আর কি, এটা আসলে আসিল আর কি 2-4 দিন পরের ভিডিও। যদিও আমার লেট হচ্ছে শেয়ার করতে। তো এখন আমি সকালবেলা আর কি চিতই ফিটা না শীতল ফিটা, মানে ও পিঠাটা বানাইলাম আর কি। আমার লাইফে আসলে ফার্স্ট টাইম হওয়া যায় আমি পিঠাটা বানাইছি, বা আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো হয়েছে আর কি। তো এই পিঠাটা আসলে মাংস দিয়ে খাইতে যেরকম মজা, তারপরে যে কোনো ধরনের ভর্তা দিয়ে খাইতে ওইও বেশি মজা লাগে। আর বেশি বেশি মজা লাগে আরও গিয়া মাংসর পরে যে অপশন ওইল গিয়া আর কি শুটকি ভর্তা দিই। তো আমি পিঠাটা অর্ধেক বানানি অবস্থায় আর কি মনে হইলো যেন শুটকি ভর্তা একটু বানাই। তো পিঠাটা একটু বিরতির মাঝে রাখিয়া আমি শুটকি ভর্তা আমি রেডি করাম। আর শুটকির প্রিপারেশনটা আমার খুবই ইজিভাবে নেওয়া হয়েছে, বিকজ আগে থেকে আমার শুটকির মিশ্রণ যেটা আর কি রেডি করা আছিল। এখন জাস্ট একটু অনিয়নরে ফ্রাই কইরা শুটকিটা অ্যাড করে নিলাম, এর লাগে আর কি ইজি হয়েছে। না হইলে ওইও একটা ঝামেলার কাম থাকে আর কি শুটকি ভর্তা, যেমন শুটকিটারে প্রপারলি ক্লিনিং করা, তারপরে সপ্তাহ দিয়ে ব্লেন্ড করা। তো আমার সব কিছু দিয়ে ব্লেন্ড করা আসিল ফ্রিজও, যার কারণে আর কি কুইকলি আমি জিনিসটা করে নিতাম পারছি। তো একটু স্লো কুকর মাঝে রাখছি, আস্তে আস্তে ওক শুটকি ভর্তা। আর আমি বাকি যে চিতই পিঠা বানানির দরকার আর কি বানাইয়ার ভিতরে শেষ করে লাই। তো একটু ডরের মাঝে আসলাম যেন ফার্স্ট টাইম বানাইলাম কিলা ওইব না ওইব আর কি। তো তারপরেও আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো হয়েছে। তো অন্য আরেকদিন যদি বানাই আমি শেয়ার করম কীভাবে আর কি চিতই পিঠা বা শীতল পিঠা যেটাও হয় না কেন করা হয়েছে আমি করছি। তো প্রথম যেহেতু বানাইছি এর লাগি শেয়ার করছি না, কারণ ডর আছিল কিলা হইব না হইব। তো আলহামদুলিল্লাহ সঠিক মতো হয়েছে, শেয়ার করা যায় নেক্সট টাইম। তো শুটকি ভর্তাটাও আর কি প্রায় ওয়ার ফতে। আর এই পিঠাটা আসলে গরম গরম খাইতেও বেশি টেস্টি লাগে আর কি। যেমন বানাইয়া গরম গরম থাকতে মাংস দিয়ে আর ভর্তা দিয়ে খাইতে আর কি বেশি টেস্ট লাগে। তো আমরাও ওটা করছি আর কি, গরম গরম খাইয়া শেষ করে এলছি। তো তার আর মানাইছিলামও আমি খুব অল্প কইরা। তো তারপরে আমার রামাদানোর যে ডেকোরেশন আছিল আর কি, ওটা আজকে আমি সপ্তাহ মুভ করে এলাম। সপ্তাহ ওরাইয়া নর্মাল যে আমার যে জিনিস যেন রাখা আছিল আর কি ওরকম কর্ম আর কিছু ক্লিনিং আছে যেটা কিনা করা খুবই জরুরি। ঈদের পরও আমার এটা সপ্তাহ করা হয়ে গেছিল 2-4 দিন পরে আর কি। 2-4 দিন পরে আসিল তেমন একটা এনার্জি পাইছিলাম না কিচ্ছু করার লাগে। আর আমি যেটা কইছিলাম আমার ব্যাক পেন বেশি আসিল। তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ব্যাক পেনটা কিছুটা আরাম হইছে। আর এই সময়টাত আর কি একটু বেশিও ডিস্টার্ব আসলাম ব্যাক পেইনের যন্ত্রণায়। তো লাইটিংয়ের যে ডেকোরেশনটা আছিল ওগুলো খুলে নিলাম, কারণ এগুলা থাকলে আর ওকেশনালি ইউজ করলে যে মজা, নর্মালি যে লং টাইম থাকে ওকেশন টাইমও ইউজ করলে এই মজাটা আয় না। আর একটু বেশি হিজিবিজি লাগে আর কি গরো। তো তা সপ্তাহ কি করলা আজকে ক্লিনিংয়ের জবটা করমু। আর দিনের অবস্থা খুবই ভালো। তো আমি অনেক কাপড় চোপড়ও ধোয়ার আছে আর কি, ওয়াশিং করার। যেমন 1-2 দিন যদি ধুই না কাপড় অনেক কাপড় জমা হয়ে যায়। তারপরে রোজা মাসও তো অনেক গ্রিল ট্রিল খাওয়া হয়েছে আর কি। ওভেনের অবস্থাও একবারে নাজেহাল। তো ওভেনটাও ভালো করে প্রপার ডিপ ক্লিন করে নিলাম আজকে, কারণ কর্ম কইয়া ওই ধর 4-5 দিন গেছে গিয়ে অলরেডি। কেউ কনফিউজ হইবা না, ওখান তো প্রায় ধর অনেক দিন হয়ে গেছে, 1 মাসের মতো হয়ে যার। তো ওইটা আর কি ভিডিওটা যে সময় ধারণ করছিলাম আর কি ঈদের 4-5 দিন পরে ওরকম আসছিল আর কি। তো ওভেনটাও ক্লিন করা শেষ। এখন আমি ও সাইডটা একটু সব রাগ যেটা আছিল আমার রাখা বা অন্য আর একটা রাখা এক্সিন আমি ধোয়া তো অলরেডি ওয়াশিং মেশিনও দিলাইছি।
আর এই জায়গাটা একটু ফাঁকা লাগে আর কি দেখতে। তো ওখানেও ডেকোরেশনটাও একটু চেঞ্জ করবো। গরু যেটা আছে ওটাও আর কি একটু এদিক সেদিক করে একটা নিউ লুক আনার চেষ্টা করবো আর কি। তো এর ফাঁকে দিয়ে ইসমাইলে যেন তারে কিচ্ছু ফ্রাই করে দেওয়ার লাগে। তো এই টাইমও আসলে তার স্কুল হলিডেও আছিল আর কি। তো গরু থাকলে একটা না একটা আবদার থাকে, আর নিজেও ইচ্ছা করে একটা না একটা কিছু দেওয়ার চেষ্টা করি, কারণ বাচ্চানতে এই দেশের বাচ্চানতে ভাতের উপরে আসলে ডিপেন্ড না, ভাত ছাড়াও তারা লাইফ চলে অন্যান্য জিনিসের উপরে নির্ভর কইরা। তো যে যেটাও বালা পায় তারে ওটা দিয়ে রাখা লাগে আসলে। অনেকে ওর গরু তাকে রেস্ট্রিকশন কিছু জেনে না ওটা ওটা খাওয়া যাইতো না, বাট আমিও একটা সময়ও কিছু ওয়ারি আসলাম যেন ওটা ওটা দিতাম না। বা ওখানে আমি চিন্তা করি ওরকম যেন একটু বয়স হয়ে গেলে এমনিও তো কিচ্ছু খাওয়া যায় না, বা নিজে নিজেও মানুষ অটোমেটিকলি দেখা যায় নিজের একটা হেলথ ইস্যু ঠিক রাখার লাগে বা বডি ফিগার ঠিক রাখার লাগে অনেক জিনিসও আমরা নিজে নিজ থেকেও বাদ দিলাই। তো ভাবলাম এখন যেহেতু বাচ্চা বয়স আর মেটাবলিজমটা ভালো আছে, তো একটু যা ইচ্ছা খাওক, পরে দেখা যাও যাইব অটোমেটিকও ডায়েট করে, অটোমেটিকও ওটা ওটা বিভিন্ন কারণে খাওয়া হয় না। তো তার সপ্তাহ চিন্তা করেও আর কি অনেক জিনিসও এখন আর বাধা দেই না, যতটুক পারি একটু লিমিটের মাঝে রাখিও আর কি চেষ্টা করে খাওয়াইতাম। তো আজ যদিও ওভেনও করলে কিন্তু এই জিনিসটা অত বেশি আনহেলদি হয় না, যেটা কিনা আমরা তেলের মাঝে বাজলে একটু আনহেলদি হয়ে যায়। তারপরেও আমি যেহেতু ওভেনটা আজকে একটু আগেও ক্লিন করছি, এখনও একটা ভিলেজ তার গন্ধ একটু স্ট্রংভাবে রয়েছে, আমি সেরকম একটু ড্রাইও করে আবার ইউজ করা যাইব, লগা আসলে ইউজ করা ঠিকও নাই। তো ও আর কি আমি তেলের লাগে ফ্রাই করে দিলাম। তারপরে মোটামুটি প্রায় আর কি আমার টেবিলের যে রামাদানোর ডেকোরেশন আছিল ওটাও মুভ করেছি, কইরা আমি ক্লিনিংয়ের কামটাও করে লিছি, মোছামুছি। ধুলা অনেক বেশি জমি যায়, কয়েকদিন পরও দেখা যায় ধুলা জমে, এভরিডেও দেখা যায় কুটিনাটি ক্লিনিং থাকে, তারপরেও কই থেকে যেনে অত দাস জমা হয় আর কি বুঝতামও পারি না। তো তারপরে আর কি মোটামুটি এখন সপ্তাহ ক্লিনিং শেষ, এখন আমি হুভার মারমো, মফ মারমো। তারপরে গ্যারি দোয়ার যেটা দিছি অলরেডি কিছু জিনিস শুকানি হয়েছে, তারপরে আরও কিছু বাকি আছে ফোল্ড কইরা রাখার কিছু। দোয়ার কামও যেমন দোয়া তো আর এমন একটা হার্ড কিছু নাই, কিন্তু দোয়ার পরে ড্রাই করার লাগে মিল্লা দেওয়া, তারপরে ফোল্ড করে রাখা জায়গায় জায়গায় একটা জিনিস হয়ে হেডিকর। যেহেতু আমার কোনো জায়গা নাই ড্রায়ার মেশিন রাখার, ড্রাই করার লাগে কোনো মেশিন নাই, যদি ইনাফ জায়গা হইতো তো হয়তো ড্রায়ার মেশিন থাকলে ড্রায়ার মেশিনও কাইলে আর একটা যেটা জব বাড়ে আর কি, যেমন তোমার আয়রন কইরা সব কাপড় ফিন্দা লাগে। আর ড্রায়ার মেশিন দিয়ে ইউজ না করে এমনি যে আমরা নর্মালভাবে শুকায় আর কি কাপড়তে দেখা যায় সব কাপড়ও কিন্তু আর আয়রন লাগে না, এটা বুঝি বুঝি কিছু কাপড়ও আয়রন লাগে, নাইলে সকল কাপড়ও আয়রন করা লাগেও না, তো একটা আরও হেডিক। তো আর কি আমার ক্লিনিং জব আছিল আজকে, মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক জিনিস করা হয়ে গেছে। উপরে আর কি আজকের দিনও আসলে আর তেমন একটা এনার্জি পাইলাম না, উপরে তাকে যাও কখন উপরেরটা অন্য দিন হয়তো করবো। মোটামুটি ক্লিনিং সপ্তাহ আছে, কিন্তু বেড বিছনা একটু বদলানি লাগবো আর কি, ওটা কাম করা লাগবো। আর হুবার টুবার তো দেখা যায় এভরিডেও মারা হয়। আর খুব বেশি রোজারে মিস করাত আসলাম এই টাইমও, যেমন চকুর ফলকে রোজাটা আইয়া গেল গিয়ে আর কি। আর রোজাও সব সময়ও দেখা যায় আয় আর যায়, খাওয়াও যায় না কেমনি দিয়ে। রোজা মাসটা অনেক রহমত বরকত নিয়ামত থাকে আর খুবই ভালোভাবে খাটে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরা সবর রোজা কবুল করতা আর কি। তো ওইখানেও আমার খুবই একলা একলা খেলার আর ফোন দেখে, আর আলিশা তাই রাব্বুর লগে উফরে আর কি, দুটারে এখানেও রাখলে ফোন দেয়া বা টয় দেয়া লগে থাকা লাগে। ফোন দেখার থাকলে দেখা যায় তারা ঠিক থাকে, কিন্তু যদি টয় দিয়ে খেলার থাকতে ফট করে মারি লাগি যায় না আর কি। তো ওইখানেও একটু চেঞ্জ করলাম, যেমন এখানেও আগে ক্যান্ডেল হোল্ডার আছিল, ওখান আর কি আমি এখানেও একটা ফ্লাওয়ার ভাজ রাখলাম। আর ক্যান্ডেল হোল্ডারটা আর কি আমার আগে একটা জায়গা যেখান থেকে
যেখানেও আমি রামাদানোর ক্যালেন্ডার ওটা রাখছিলাম ওখানেও আর কি রাখবো ওখান একটু আর কি এদিক সেদিক করা। আর ওখানেও সেম ফ্লাওয়ার ভাজ আর একটাও আছে আমার, তো দুইটার মাঝে সেম ফ্লাওয়ার সেম ভাজ। তো মোটামুটি দেখলাম ও লুকে সুন্দরও লাগে আর কি। আর ইরেগুলার থাকার কারণে অনেক দিন পরে বয়স দিরাম লাগে, মাথাত কিছু আরও না কিতা কইতাম আর কিতা মারতাম ওলা ওই আসলে আমার তো সব সময় রেগুলার গ্যাপ থাকে। কিছুদিন দেখা যায় আমি রেগুলার থাকি, আবার অনেক সময় দেখা যায় অনেক কারণে আমার মন ভালো না থাকলে আসলে আমি ভিডিও করা বা ভিডিও ছাড়া অত বেশি প্রায়োরিটি দেই না, একদমই দেই না হইলে চলে। যত সময় ভালো লাগে করি দেই, আর যে সময় ভালো লাগে না দেই না। যেমন ইউটিউবটা আমার কাছে একটা অপশনাল হিসাবে রাখি লিছি, আর যে কোনো কামও অপশনাল থাকলে এটাতে আসলে কোনো রকম সাকসেস আয় না। তুমি যে সময় ফুল কনসেন্ট্রেট দেওয়া ফুল চেষ্টা থাকবো ওই সময়ও গিয়া সাকসেস আয়। তো আমি জানি না ইউটিউবও সাকসেস হইতাম পারমু কি না। তো যাই হোক, এটা আসলে আমার টাইম পাসের একটা জায়গা। আর অবশ্যই মা একটু ভিডিও কয়দিন না দিলে আবার মিসও করি ভিডিও দেওয়াটারে। তো বেশি আর লম্বা করাম না, কত সুন্দর রই দূরছে দেখতে পাররা। তো আশা করি আর কি আমার আজকের ভিডিওটা আপনারা ভালো লাগবো বা লাগছে। তো দেখা হইব নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আপনারা সব ভালো থাকবো, আমি আপনারা সব লাগি দোয়া করি, আপনারাও প্লিজ আমরা লাগি দোয়া করবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।